হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9-এ 15.2 এর যেগুলো করেছিলাম 8 পর্যন্ত হয়েছিল, তারপর থেকে আজকে আমরা শুরু করব। যারা আগেরগুলো দেখোনি তাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও। শুরু করার আগে বলি, আমার চ্যানেলে যারা আজকে প্রথম তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে ভুলবে না। চলো আমরা শুরু করি। 9 নম্বর কোষে দেখি 15.2। 9 নম্বরটার দিকে আমরা দেখব। 9 নম্বর প্রশ্ন দেওয়া আছে, দেখো, আমাদের পাড়ার ত্রিভুজ আকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 2:3:4। পার্কটির পরিসীমা 216 মিটার হলে প্রথম প্রশ্ন দেওয়া আছে হিসাব করে পার্কটির ক্ষেত্রফল লিখি। তারপরে দেওয়া আছে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কোণী বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ অতিক্রম করতে হবে। তাহলে একটা আমাকে ত্রিভুজের কথা বলেছে এবং সেই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত আমাকে বলে দিয়েছে। সেই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত বলেছে 2:3:4। 2:3:4 ত্রিভুজ এবিসি আমি নাম দিয়ে দিলাম। তাহলে এবার আমাকে কি বলেছে, এর পরিসীমা দেওয়া আছে। তাহলে আমরা কি করলাম, আমরা প্রথমে করব কি, যে ধরি ত্রিভুজটির বাহুগুলির দৈর্ঘ্য 2x হলো। একক কি হবে, একক মিটার দেওয়া আছে, 2x মিটার, 3x মিটার ও 4x মিটার। তাহলে এবার ত্রিভুজের পরিসীমা কি, অতএব ত্রিভুজটির পরিসীমা সমান তিনটে বাহুর যোগফল, মানে 2x প্লাস 3x প্লাস 4x সমান আসবে 9x মিটার। তাহলে শর্ত অনুসারে আমি বলতে পারি 9x মিটার সমান কত হবে, কত দেওয়া আছে বইয়ের মধ্যে আমার 216। তাহলে x সমান কত হয়ে যাবে, 216কে 9 দিয়ে ভাগ করে দাও। x সমান হয়ে যাবে 18, 4 36। এবার আমার ক্ষেত্রে কি বলেছে, যে আমাকে 1 নম্বর প্রশ্ন হিসাব করতে হবে যে পার্কটির ক্ষেত্রফল কি। তার আগে আমরা কি করব, ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য আমরা জেনে নিই। তাহলে কি বলতে পারি, অতএব ত্রিভুজটির বাহুগুলির দৈর্ঘ্য সমান কত ছিল, 2 × 24 সমান 48 মিটার, 3 × 24 সমান 72 মিটার ও 4 × 24 সমান 96 মিটার। তাহলে আমি সবকটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার আমার কাজ হচ্ছে যে পার্কটির ক্ষেত্রফল বের করার জন্য যদি বিষম বাহু ত্রিভুজ হয়, তার সূত্র হচ্ছে √s × s - a s - b s - c। তাহলে এখানে s আমার হচ্ছে কি, অর্ধ পরিসীমা। তাহলে প্রথমে আমি কি, তাহলে অর্ধ পরিসীমা সমান অর্ধ পরিসীমা মানে এর
সমান কত হয় 48 প্লাস 72 প্লাস 96/2 মিটার। যোগ করলে কত হয় 50 50 70 120 120 আর 90 216 216 ছিল, তাহলে 108 মিটার। এবার আমার ক্ষেত্রে সূত্র লাগাতে হবে। তাহলে আমার ক্ষেত্রে কি হবে, পার্কটির ক্ষেত্রফল সমান রুট অফ এস মানে কত 108 ইন্টু 108 মাইনাস যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য, আমি 48 বাদ দিলাম প্রথমে, তারপরে 108 মাইনাস 72 গুণিত 108 মাইনাস 96, তাহলে কত হয় 108 গুণিত কত হয় এখান থেকে 60 গুণিত কত হয় 6 3 36 গুণিত 2 আর 1 12। তাহলে এবার আমরা এই বর্গমূল করব। বর্গমূল করা মানে আমি ভাবছি আমার নিয়মে ভালো করে সহজ করে, তাহলে 8 12 96, 9 12 108, এখানে 60 রয়েছে না, 60 4 15 60, 60কে যদি ভাঙা হয় তাহলে আমি কি কি পাবো 30 পাবো, 4 15 60ই হবে। তাহলে এখান থেকে আমি কি পাবো, দুটো 12 থেকে একটা 12, একটা 6, একটা 3, একটা 2 আর রুট 15। তাহলে আমি কি পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। তাহলে কত হয়ে যাবে 36 আর 12 গুণ করে দাও, 6 12 72, 3 12 36, 36 43 432 রুট 15। ঠিক আছে, আশা করি। আচ্ছা, নেক্সট আমরা ওটারই দ্বিতীয় নম্বর প্রশ্ন কি দেওয়া আছে সেটা আমরা এবার দেখব, লক্ষ্য করব। দ্বিতীয় নম্বর প্রশ্নে বলা আছে যে বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে, এখানে বৃহত্তম বাহু কোনটা পেলাম, এটা পেয়েছি, তো বিপরীত বাহু থেকে কৌণিক বিন্দু থেকে এখানে আমি একটা উচ্চতা টেনেছি এবং বলছে যে সেই উচ্চতাটার দৈর্ঘ্য কত। কি বলেছে যে সেই উচ্চতাটা হেঁটে যেতে, যে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে। তাহলে এই যে পথটা, তাহলে এই বৃহত্তম বাহু এর বিপরীত কৌণিক বিন্দু থেকে সোজা আসতে, সোজা 2 নম্বরটা যে ধরি বৃহত্তম বাহু থেকে বিপরীত কৌণিক বিন্দুর দূরত্ব h মিটার। তা আমরা কি জানি যে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কত, এখানে কত ছিল ভূমি 96 মধ্যে h বর্গ মিটার। তাহলে শর্তাংশ আমরা কি বলতে পারি, যে শর্তে আমরা বলতে পারি যে হাফ ইন্টু 96 ইন্টু h সমান 432 রুট 15। তাহলে h সমান আমি বলতে পারি 432 উপরে 2 আর নিচে 96। কাটাকাটি করা যাক, 4 2 8, 48 2 96, 48 থেকে ভাগ করো কত হবে,
আচ্ছা, ভাগ করলে কত হয় দেখা যাক। 48 দিয়ে কতকে 432কে ভাগ করবো আমরা। 48 এক দিয়ে যাবে না, ডাইরেক্ট 9 দিয়ে দেখি। 8 9 72, 4 9 36, 43, তাহলে কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। তাহলে কত উত্তর হলো? 9√15। 10 নম্বরটা, পহলমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 30 মিটার, 28 মিটার ও 30 মিটার। প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট খরচ কত হবে? প্রথম প্রশ্ন দেওয়া আছে 10-এর। তাহলে 10 নম্বরে কি দেওয়া আছে? একটা মাঠ দেওয়া আছে এবং মাঠে বলা আছে যে কি, যে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। একটা ত্রিভুজাকৃতি মাঠ এবং তার 3টে বাহুর দৈর্ঘ্য স্পষ্ট উল্লেখ করা আছে 26, 28 এবং 30। 26, 28 এবং 30। মাঠটির আমার কি বলেছে যে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কি বলবো? ত্রিভুজ আকৃতি, যেটা লেখা আছে লিখে দিই, ত্রিভুজ আকৃতি মাঠটির বাহুর দৈর্ঘ্য 26 মিটার, 28 মিটার, 30 মিটার। অতএব অর্ধ পরিসীমা, যেহেতু এটা একটা বিষমবাহু ত্রিভুজ, তাহলে আমাকে অর্ধ পরিসীমা লাগিয়ে এই যে আগে যে অঙ্কটাতে যে সূত্র লাগালাম সেই সূত্রটা আমরা কি করবো? এখানে লাগাবো। তাহলে কি হয়? 26 প্লাস 28 প্লাস 30 বাই 2 মিটার। যোগ করলে কত হয়? 40 50 54, 84 বাই 2 মিটার। তাহলে এটা হয়ে যায় 42। অতএব মাঠটির ক্ষেত্রফল সমান √S ইন্টু S মাইনাস, সূত্র লিখছি না, S এর মান কত? 42, 42 মাইনাস 26, 42 মাইনাস 28, আর এটা কি? 42 মাইনাস 30। এবার কি হবে? বর্গ মিটার। কত পড়ে থাকে? 42 বিয়োগ করলে কত হয়? 6, 1 16 বিয়োগ করলে কত হয়? 4, 14, নেক্সট 12। ভাঙা যাক। 6 7 42, 4 4 16, 16কে ভাঙবো না। 7 2 14, 6 2 12। আচ্ছা, 6 দুটো আছে, একটা বেরিয়ে গেল, 2 বেরিয়ে গেল, 7 বেরিয়ে গেল, আর 4 বেরিয়ে গেল। তাহলে কত হয়? তাহলে দেখো গুণ করলে কত হয়, গুণটা লিখে নাও। 6 2 12, 4 12 48, 48 के 7 দিয়ে গুণ, 7 8 56, 4 7 28, 29 30 31 32 33, 336 বর্গমিটার। নেক্সট, এবার কি হয়েছে? আমাকে বলেছে প্রতি বর্গমিটারে আমার খরচা কত করে পড়বে? 5 টাকা হিসাবে। প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে ঘাস লাগাতে মোট খরচ পড়বে কত ছিল? 336কে কত দেবেন? 5 দিয়ে গুণ, এত টাকা। 5 6 30, 3 5 15, 18, 3 5 15, 16 টাকা। এই হয়ে গেল আমার পরবর্তী প্রশ্ন 10-এর 1। এবার আমরা 10-এর 2-এরটা
ওই ত্রিভুজ আকৃতির মাঠের প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি 4 ধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 18 টাকা হিসাবে মোট কত খরচ পড়বে? তাহলে আমাকে বের করতে হবে যে পরিসীমা, কারণ 4 ধারের কথা বলা হয়েছে, তাহলে আমাকে ত্রিভুজটা কি করতে হবে, পরিসীমা বের করতে হবে। তাহলে ত্রিভুজ আকৃতি মাঠের পরিসীমা মানে কি, 3 থেকে যোগ করতে হবে, এত মিটার, তাই তো? মিটার আছে কো, এবার কি যোগ করো, 70, 80, 80। এবার কি বলেছে, 5 মিটার গেটের জন্য জায়গা ছেড়ে, তাই তো? তাহলে গেট বাদে মাঠটির পরিসীমা কত হবে? 84 থেকে আমি কি করব, 5 মিটার বাদ দিয়ে দেবো, তাহলে কত হয়, 79 মিটার। এবার আমাকে কি বলেছে, বলেছে প্রতি মিটারে 18 টাকা করে খরচা হয়, তাহলে আমাকে বেড়া দিতে মোট খরচ কত হবে? অতএব বেড়া দিতে মোট খরচ হবে সমান 89 গুণিত এত টাকা। নেক্সট, 11 নম্বরটা, শালিক একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে। আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো একটি বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির ওপর 3টি লম্ব অঙ্কন করেছি, যাদের দৈর্ঘ্য 10 সেমি, 12 সেমি ও 8 সেমি। হিসাব করে PQR ত্রিভুজের ক্ষেত্রফল লিখি। একটা PQR ত্রিভুজের কথা বলা হয়েছে এবং সমবাহু ত্রিভুজ, PQR একটা ত্রিভুজ সমবাহু, তাহলে এর বাহুর দৈর্ঘ্য আমি এ ধরে নিচ্ছি, এবং মধ্যে একটা বিন্দু থেকে প্রত্যেকটা ত্রিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বলে দিয়েছে, এটা মাথায় থাকে। মধ্যে বিন্দু আমি ও ধরে নিলাম, মধ্যবিন্দুটা কি ধরলাম, ও ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এবার আমাকে বলো, এবার যদি হয় এরকম, তাহলে আমার ক্ষেত্রে কি হচ্ছে, আমি ধরে নিলাম, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কি হবে, এ একক কি দেওয়া আছে, একক দেওয়া আছে সেমি, এ সেমি। এবার অতএব ক্ষেত্রফল কি হবে, √3/4 ইন্টু a স্কোয়ার বর্গ সেমি। একটা জিনিস লক্ষ্য করো যে PQR ত্রিভুজটা, এই PQR ত্রিভুজটা, এই যে 3টে ত্রিভুজ রয়েছে, এই একটা, এই একটা আর এই একটা, এই 3টে ত্রিভুজের সমষ্টি, এই 3টে ত্রিভুজের সমষ্টি। তাহলে আমি লিখতে পারি ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল সমান, আমি লিখতে পারি যে ত্রিভুজ POR প্লাস ত্রিভুজ QOR
প্লাস ত্রিভুজ পিও কিউ এর ক্ষেত্রফল। আমি লিখতে পারি। এবার দেখো ত্রিভুজ পি কিউ আর, এই ত্রিভুজটার কথা, তাহলে এটা লম্ব, লম্বের দৈর্ঘ্য আমার দেওয়া আছে, তাই তো, আর ভূমি কি দেওয়া আছে, পি আর ভূমি। ঠিক, তাহলে যদি পি আর ভূমি হয় তাহলে আমি লিখতে পারি হাফ ইন্টু পি আর, হাফ ইন্টু পি আর ইন্টু লম্ব উচ্চতা। তো লম্ব এখানে কত দেওয়া আছে, 10 সেমি, এখানে মেরে দিলাম 10 সেমি। ঠিক, এবার পি আর মানে কত দেওয়া আছে, আচ্ছা তারপরেরটা কি আছে, যে হাফ ইন্টু কিউ আর ইন্টু 12 সেমি প্লাস হাফ ইন্টু পি কিউ ইন্টু 8 সেমি, তাহলে বর্গ সেমি। আর এর ক্ষেত্রফল কত দেওয়া আছে, √3/4 ইন্টু এ স্কোয়ার। তাহলে আমি এখান থেকে কি করতে পারি, যে √3/4 এ স্কোয়ার, এগুলো প্রত্যেকটা ত্রিভুজের বাহু, তাহলে এগুলোতে আমি কি করব, মান বসিয়ে দেবো। এ গুণিত 10 প্লাস হাফ গুণিত এ গুণিত 12 প্লাস হাফ গুণিত এ গুণিত 8 বর্গ সেমি। হাফ আর এ কমন, তাহলে 10 প্লাস 12 প্লাস 8। নেক্সট √3/4 এ স্কোয়ার ইকুয়াল টু a/2, এখানে যোগফল কত, 12, 22, 30। এবার 2 2 কেটে দাও, তাহলে কত হয়, এখানে 2 2 4। এই এই যদি কল্পনা করে কাটা, তাহলে এখানে পড়ে থাকবে। তাহলে এবার এই সাইডে করছি, কি দাঁড়ালো আমার ক্ষেত্রে, দাঁড়ালো যে বা √3a, দুইটা ওদিকে চলে যাবে, 30 গুণিত 2, বা a সমান 30 গুণিত 2/√3। √3 দিয়ে যদি কাটা হয় তাহলে কত হবে, 10√3। √3 উপর নিচে গুণ, তারপরে এটা কেটে যাবে, 20√3, অথবা ডাইরেক্ট ভাগ করে পাওয়া যায়। তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত পেলাম, ত্রিভুজটা 20√3। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমি কত পেয়ে গেলাম, 20√3। এবার কত পেলাম, 20√3। তাহলে এবার আমার কি হলো, এবার আমার তাহলে কি, তাহলে ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম, অর্থাৎ ত্রিভুজটি ক্ষেত্রফল আমি কি লিখবো, তাহলে তুমি লিখতে পারি যে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল এখানে কত হয়ে যাবে, 20√3, কাটো, 4 5 20, তাহলে 5 গুণিত 3 হয়ে যাবে, এটা তখন 15 বর্গ সেমি। ঠিক আছে, বর্গ সেমি, এটা হয়ে গেল কি আমার উত্তর। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। কোনো অসুবিধা বা কোনো কিছু বলার থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।